তো জামাত ইসলামকে আল্লাহ যে এত ধৈর্য দিয়েছে রে ভাই, সে ধৈর্যের প্রশংসা আমি 4 রাত করেও কুল পাব না। কারণ ছাড় দিতে 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 প্রথম চাইছিল 100 আসন জোটের জন্য ছেড়ে দেবে, 200 আসন থাকবে। তারপরে বলল 200 আসনের থেকে 190টা আসন ছেড়ে দেব, আর বাকিটা 190টা থাকবে, 110টা ছাড়বো। তারপরে শুনলাম 180টা 120টা ছাড়বে। এখন শুনলাম 179টা না 69টা বাকিটা ছেড়ে দিয়েছে। এখনো চরমোনাই পীরিরা আসেন নাই। আজকে 250টা আসনের নাম ঘোষণা করা হয়েছে। ওনাদের জন্য 47টা আসন আছে। ওনারা সংবাদ সম্মেলন করে আসবে। আমি এই বিশাল জনতাকে নিয়ে চরমোনাই পীর এবং চরমোনার পক্ষে যারা আছেন তাদের পায়ে ধরে অনুরোধ করছি, ভাই ভরা পেটে বালধারার বাড়ি একটা সাতক্ষীরা একটা শব্দ আছে, বোঝেন? তার মানে নিজের পায়ে নিজে কুরুল মারা যাবে না। তাই চরমোনাই ভাইদের কাছে অনুরোধ করব, আশা করি আপনাদের সুবুদ্ধি হবে। এই ক্রান্তিকালে যদি আপনারা চলে যান, জাতির ইতিহাসে আপনাদের নাম লেখা থাকবে জাতীয় বেঈমান। এই জন্য আমরা আশা করি ওনারা ফিরে আসবে। আপনিও তো সেই ফিরে আসার পক্ষে না? তো ফিরে আসার পক্ষে তো আমরাও। কারা কারা ফিরে আসার পক্ষে একটু হাত তোলেন তো। কালকে মিডিয়ায় যাক যে বগুড়ার লক্ষ লক্ষ মানুষ চেয়েছে তারা যে চরমোনাই হুজুর যেন আবার কি বলে 11 দলে ফিরে আসে, দেশ যেন কোরআনের দেশ হয়, দেশ যেন কোরআনের সংবিধান হয়, দেশে যেন একটা কোরআনের রাজ কায়েম হয়। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে বলতেছিলাম, প্রথম জান্নাতে যাবে কারা? নবীরা। আমরা নবী হতে পারবো না। তাহলে এবার 2 নম্বরে দেখি কারা আছে, বলবো মিনান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন। 2 নম্বরে যারা থাকবে তারা হলো সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সিদ্দিক মানে কি? আচ্ছা, আপনি কি সত্যবাদী হতে পারেন? পারবেন না? আপনি সত্যবাদী হতে পারবেন না? সমস্যা কোথায়? তাহলে সত্যবাদী যদি আমি হতে পারি, আল্লাহর জান্নাতের দরজা আমার জন্য খোলা। তাহলে আমি আজকের থেকে নিয়ত করব মিথ্যার আশ্রয় নেব। কথা বলেন, মিথ্যার আশ্রয়। আজকের থেকে সত্য কথা বলবো। ক্ষমতা আমার কপালে থাকলে থাক, না থাকলে না থাক, মিথ্যা কথা বলবো। তাহলে সত্য কথা বলতে পারবেন? পারবেন? আমাদের দেশের মানুষ পাগড়ি মাথায় পরি মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে। এরকম মিথ্যে কথা বলা লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সবচেয়ে মিথ্যাবাদী লোক ছিল আওয়ামী লীগের ভিতরে বেশি। ওর কাছে ছোট থেকে বুড়ো পর্যন্ত সব কটা মিথ্যাবাদী। 2-1 জন একটু সত্য কথা বলতো, তাও ঘুরিয়ে ফিরিয়ে। কি কায়দায় মঞ্চে দাঁড়িয়ে বলতো, এবারের নির্বাচনে আমাকে মানুষ 98% ভোট দিয়েছে। ফুলের মালা পরিয়ে কি কায়দায় বক্তৃতা করতো। কুকুর ওই থাকতো হাই স্কুলের বারান্দায় শুয়ে, কুকুর মাথা উঁচু করে বলতো কোন নেতা বক্তৃতা করতেছে, কালকে কেউ তো ভোট দিতে আসেনি। এরকম মিথ্যাবাদী ওদের ভিতরে 99% কথা বলেন। যদি মিথ্যা সাক্ষী না দিত, আল্লামা সাঈদীর ফাঁসি হতো না। আল্লামা সাঈদী মারা যেত না যদি মিথ্যা সাক্ষী না দিত। যদি মিথ্যা সাক্ষী না দিত তাহলে খালেদা জিয়া গৃহবন্দী থাকতো না। যদি মিথ্যা সাক্ষী না দিত তারেক জিয়া 17 বছর বাইরে থাকতো না। যদি মিথ্যা সাক্ষী না দিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হতো না। আর এখন বিএনপি ভুলে যায় কি করে? দুধ কলা দিয়ে সাপ পুষলে ওই সাপই কিন্তু দংশন করবে। বগুড়ার মাটি হলো বিএনপির ঘাঁটি। গোটা বাংলাদেশের লোক জানে না? গত 15 বছর বিএনপি ওয়ালারা কত নির্যাতনের ভিতরে ছিলেন এই আওয়ামী লীগের কারণে আপনারা ঘর ছাড়া হয়েছেন, হাজারো মামলার আসামি হয়েছেন। এখন একটু টাকা দিচ্ছে, 1-2 লাখ টাকা দিচ্ছে, আর অমনি ভুলে গেছে। আজকে যদি টাকায় নেতারা বিক্রি না হতো, একটা আওয়ামী লীগের লোক পালাই যেতে পারতো না। কিন্তু একটা নেতা 10 লাখ 20 লাখ 15 লাখ 50 লাখ টাকা খেয়ে পার করে দিয়েছে। আর এখন বগল দাওলা নেতা সাজো, তাই না? এ কাজ যদি জামাত করে থাকে জাতীয় মুনাফিক, এ কাজ যদি বিএনপি করে থাকে জাতীয় মুনাফিক, এ কাজ যদি জাতীয় পার্টি করে থাকে জাতীয় মুনাফিক, এ কাজ যারা করে মুনাফিক।
পালাই যাওয়ার ব্যাপারে যদি জামাত ইসলাম সহযোগিতা করে থাকে, জামাত ইসলাম মোনাফেক, মোনাফেকদের ভোট দেওয়া যাবে না। কথা ভুল বুঝবেন না, আমি জামাত ইসলামের দালালি করার জন্য এখানে আসিনি। আমাকে কোরআনের কথা বলতে বলা হয়েছে, 2 নম্বরে যারা জান্নাতে যাবে তারা সত্যবাদী। বুকে হাত দিয়ে বলেন তো, আপনি মিথ্যার কথা বলেন না? বলেন না? যদি বলেন তাহলে আজকের থেকে তওবা করতে হবে, আমি জান্নাতে যাব, মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নেব না, প্রতারণা করব না। যদি আপনার মনে এই থাকে তাহলে এখন 2,500 টাকার কৃষি কাঠ কি করে বিক্রি করেন? আপনি 5,000 টাকার কৃষি কাঠ কি করে বিক্রি করেন? আপনি 10,000 টাকার কৃষি কাঠ কি করে বিক্রি করেন? এই কৃষি কাঠ বিক্রি করার অধিকার আপনার কে দিল? কে দিল? কে দিল? জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করতে, সত্য মিথ্যা আমি জানি না, তবে কোনো জামাত নেতা যদি জান্নাতের টিকিট বিক্রি করে থাকে, জামাত ইসলামের কাছে বলি, জান্নাত কি তোমার শ্বশুর বাড়ির ডাই যে তুমি এখানে বসে জান্নাতের টিকিট বিক্রি করতেছ? জান্নাত দেবার না দেবার মালিক কে? আল্লাহ বলল 4 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দেবে, তার ভিতরে সত্যবাদী। তুমি জান্নাত বিক্রি করার কে? তোমার হাতে জান্নাত নেই। সুতরাং কোন জামাত নেতা যদি জান্নাত বিক্রি করে, বুঝতে হবে প্রতারক, প্রতারক, প্রতারক। তবে গোটা বাংলাদেশ খুঁজে আমি যা দেখেছি, কোন জামাতের সিনিয়র নেতারা জান্নাত বিক্রি করে না। এরকম করতে পারে না এরা। হ্যাঁ, কোন জায়গায় একটা প্রবাদ আমার দেখান। আবিদুর রহমান সোহেল আপনাদের ভাই একটা মাহফিলের ভিডিও ফুটেজ আমার দেখান। তিনি বলেছেন যে যদি জামাত ইসলামে ভোট দাও জান্নাতে যাওয়া যাবে। একটা ভিডিও ফুটেজ দেখান, আমি আজকের থেকে ওখানে মাইনাস করে যাব। ওর পক্ষে কোনো কথাই বলবো না, বরং বদদোয়া করবো আল্লাহ যেন ফেল করায়। একটা ভিডিও ফুটেজ আপনারা দেখাতে পারবেন? এই কথা বলেন, দেখাতে পারবেন? বাংলাদেশ জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না, তবে বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের পথ দেখায়, রাস্তা দেখায়, পথ দেখায়, রাস্তা দেখায়। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে না। জামাত ইসলাম জান্নাতের কি দেখায়? কোন পথ দিয়ে গেলে তুমি জান্নাত যেতে পারো সেই পথটা দেখায়। জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে না। সুতরাং মুনাফিকি বন্ধ করো, ভণ্ডামি বন্ধ করো, প্রতারণা বন্ধ করো, সত্যের পথে এসো। যদি জন্মের পরে আজান হয় সত্য কথা বলো, যদি তোমার বাপ মার বিয়ে সই হয়ে থাকে সত্য কথা বলো। মিথ্যার আশ্রয় নিয়ে ফাজলামি বন্ধ করো, গুন্ডামি বন্ধ করো। নতুবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা হয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি ওই শিক্ষা মানুষ তোমাদেরও দেবে, তোমাদেরও দেবে, তোমাদেরও দেবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আজকে রাত 8টায় 8:30টায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট। তার ভিতরে সর্বশেষ যে সংবাদ এসেছে, জামাত ইসলামের জন্য 179, জামাত ইসলামের জন্য 100, এনসিপির জন্য 30, আর এরপরে খেলাফত মজলিস মামুনুল হক 20, খেলাফত মজলিস আরেকটা অংশ 10, এলডিপি 7, এবি পার্টি 3, বিডিপি 2, নিজাম ইসলামী 2, আর এখনো বাংলাদেশ ইসলামী আন্দোলনের ডাল ঝুলি আছে। সবাই জানে নানাভাই ভালো, এটা আমিও জানি নানাভাই ভালো। কারণ যার মোটে স্কুলে ছাত্র ছাত্রী নেই, তিনি 200 আসনে গ্রেটে আছে। ওরে বাবা! তাহলে 2 নম্বরে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম সেটা হলো সিদ্দিক। সিদ্দিক মানে কি? আবু বকর ছিলেন সিদ্দিক। আমরাও সত্য কথাটা বলতে পারবো না ভাই? তাহলে আজকের থেকে নিয়ত করি সত্য কথা বলবো, সত্যের পক্ষে থাকবো। আগামীতে যারা সত্যের পক্ষে থাকবে আমার সাপোর্টটা তাদের পক্ষেই দেব। সেটা যে কারা তা আমি বলবো না, আপনারা বুঝে নেবেন, আপনারা বুঝে নেবেন, আমায় বলার দরকার নেই। কারণ আমি বলে
এখনো 5-6 মিনিট বাকি, 12টা বাজতে এখনো 6 মিনিট বাকি। উঠলেই খবর আছে বলে আমি নিচে নেমে যাবো বলো। ভাই শোনেন 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 শোনেন, কয়টা কথা বলবো? চারটে। কয়টা কথা বলবো? তার ভিতর আচ্ছা তার ভিতরে প্রথম কারা? নবী। প্রথম কারা? তারপরে কারা? সিদ্দিক বা সত্যবাদী। আমার সোনামানিকেরা, সত্যবাদী হওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এইটা কি মাস আরবিতে? রজব মাসে আল্লাহ রসুল কোথায় গিয়েছিলেন? মেরাজে গিয়েছিলেন। মেরাজে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এরপরে কি বলে, জাহান্নাম দেখলেন, জান্নাত দেখলেন, দুনিয়ার সব কিছু দেখে পানি গড়িয়ে যাচ্ছিল। ইতিহাস জানেন আপনারা? পানি গড়িয়ে যাচ্ছিল। পানি গড়িয়ে যাওয়ার আগেই নবীজি ফিরে আসলেন। সকালবেলা কাফেরদের সামনে বললেন, আমি মেরাজ গমন করেছিলাম, এই দেখেছি সেই দেখেছি। এবার কাফেরেরা বলতে লাগলো, মোহাম্মদ আগে ছিল হাফ পাগল, আজকে হলো ফুল পাগল। আমরাও দেখি সত্য কথা বললি ফুল পাগল হয়ে যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই বলে হুজুররা রাজনীতি করবেন না। ও বাবা, তোমাদের কথার সঙ্গে আমরাও একমত। আমরাও রাজনীতি করব না, তোমরাও রাজনীতি করবা না। তাহলে তোমরা মঞ্চে দাঁড়িয়ে 2000 টাকা দিয়ে নেতার পক্ষে ভোট চাও কেন? তারপরে নেত্রীর জন্য দোয়া চাও কেন? তারেক জিয়ার জন্য দোয়া চাও কেন? তোমরা বললি দোষ না, আমরা একটু ইশারায় বললি ও তো কলজে কাঁপে কেন? কথা তো শুরু করো তোমরাই। হুজুরির বসাই রেখে, হুজুর আসসালামু আলাইকুম, ভাইরা আসসালামু আলাইকুম, আমি অমুক দলের অমুক লিডার আসছি, আমার জন্য দোয়া করবেন, অমুকের জন্য দোয়া করবেন। আমার নেতা এখানে ভোটে দাঁড়াইছে, এটা তারেক জিয়ার এদিকা, এটা খালেদা জিয়ার এদিকা, এটা অমুকের এরিয়া, আমাদের পক্ষে একটা ভোট দেবেন, আমরা যেন রেখে। আপনি ভোট চেয়ে গেলেন, আপনি আগে বললেন, আর আমি একটু ইশারা করলি বলে অত গাছাল। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা তো চাই সবাই মিলে মিশেই থাকি, আর মিলেমিশেই থাকতে হবে। এবার হয় আপনারা যাবেন, নাই হুজুররা যাবে। তবে আমি দোয়া করি, আমি বগুড়ার মানুষের খুব ভালোবাসি, তাই দোয়া করি, আল্লাহ এই বগুড়ার মানুষের সম্মান তুমি রেখে দিও আল্লাহ। আল্লাহ এরা যেন জায়গা পর্যন্ত যায়। তবে দয়া করে সত্যবাদী হন, মিথ্যাবাদী হইয়েন না। সত্যবাদী হলে রহমত করবে কে? জোরে বলেন, সত্যবাদী হলে রহমত করবে কে? শোনেন ভাই, শোনেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর কি বলে, সব বিশ্ববিদ্যালয়গুলো জরিপ করে দেখা গেছে 87,000 ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে, মানে 87,000 ছেলেমেয়েরা, ভার্সিটির ছেলেমেয়েরা ভোট দিয়েছে। তাদের 50 থেকে 60% ছেলেমেয়েরা চায় দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক। আচ্ছা বলেন তো, ওখানে যারা পড়ে তারা আমাদের মতন বোকাশোকা, আমাদের মতন কম্বুজ? তাহলে ওই বিশ্ববিদ্যালয়ে যারা আছে আমাদের ছেলেরা নেই? হয় আমার ছেলে নাই, আমার ভাইপো নাই, আমার ভাই নাই, আমার চাচা নাই, আমার খালু নাই, আমার সন্তান নাই, আমার নাতি নাই, আমার পুতি। ওরা যখন বাড়ি আসবে তখন ওদের কথা মুরব্বীরা রাখতে বাধ্য হবে। সুতরাং শুনে নেন, জেনে নেন, বুঝে নেন। ওটা যদি জরিপ যদি ঠিক থাকে 60% কোরআন কায়েমের পক্ষে, সুতরাং জোর গলায় বলে দিতে পারে আগামী দেশ কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা 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 হয়েছে আমার ভাইয়েরা। আবু বকর, আল্লাহর নবী মেরাজ গমন করে এসে বললেন, আমি মেরাজ দেখেছি। কাফেরেরা বলল, আগে ছিল নবী কি পাগল, আর আজকের থেকে কি পাগল? এবার সবাই মিলে নবীকে ক্রিটিসাইজ করে। নবীজি ওই মজলিসে ছিলেন না, নবীজি ওই মজলিসে ছিলেন না, আবু বকর ওই মজলিসে ছিলেন না। ওর কাফেরেরা আসল মনে করতেছে, যাই দেখি আবু বকরের এই কথাটা বললে আবু বকর মনে হয় ফিরে আসবে। এবার যাচ্ছে, ভাই ভাই 2 পয়েন্ট হয়ে গেছে, আর 2 পয়েন্ট, খুব বেশি হলে 5-10 মিনিট অথবা 15 মিনিট। পয়েন্টগুলো বলে যাই, পয়েন্টগুলো বলে দিয়ে, খুব বেশি ব্যাখ্যা না, একটু থেকে দেরি করে না। ওরা আমার যুবক, ওরা আমার কলিজার টুকরা,
ওদের দিকে তাকাই আমি বসে আছি, আমার বয়স 55 পৌঁছায় গেছে। যুবক, আগামীতে তোমরা যেদিকে যাবে বাংলাদেশ সেদিকে যাবে। বিএনপি জামাত আওয়ামী লীগকে তাড়াতে পারত না আমার এই সোনার মানিক যুবকেরা যদি রাস্তায় না নামতো। বুড়ো বিএনপি আর বুড়ো জামাতের কোনো পাওয়ার নেই, পাওয়ারলেস। 17 বছর বুড়ো বিএনপি আর বুড়ো জামাত যতবার ময়দানে নেমেছে ততবার মামলা খেয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ততবার ঘরের দরজা দিয়ে কাঁদতে হয়েছে, ততবার পুলিশ ধরে নিয়েছে। যখন যুবকেরা রাস্তায় নামলো, ফেরাউনের বাচ্চা দুপুর বেলার বিরিয়ানি ভাত ফেলাই রেখে পালাই যেতে বাধ্য হয়েছে। তাহলে যুবকেরা যেদিক ধায় বাংলাদেশ সেদিক যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার সোনার মানিক যুবকেরা, ও আমার সোনার টুকরা সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, কোরআন বুকে নিয়ে তোমাদের কাছে একটা দাবি করে গেলাম। 54টা বছর দেশের মানুষ চোখের পানি ফেলেছে। তোমরা একটা বারের জন্য তোমাদের 4 কোটি ভোটার নিয়ে কোরআনের পক্ষে আসো। আগামী দেশ হবে কোরআনের দেশ। এই জন্য যুবকদের প্রথম ভোট আল কোরআনের। এই বলেন তো, যুবক যুবতীদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক। বিএনপির ভাইরা, আপনারা মন খারাপ করেন না, আমি আপনাদের শত্রু নয়। আপনারা কোরআনের কাজ কায়েম করেন, আমরা আপনাদের পক্ষে আছি। একই সঙ্গে মামলা খেলাম, একই সঙ্গে জেল খাটলাম, একই সঙ্গে দৌড়ি করলাম। বিএনপি ভাইদের সঙ্গে আমাদের শত্রুতা নেই, একটুও নেই, একটুও নেই, একটুও নেই। তবে আপনারা ঘোষণা করেন আগামী জাতীয় সংসদে আপনারা যে কোরআনের রাজ প্রতিষ্ঠা করবেন, বাংলাদেশের যতগুলো ইসলামপন্থী আছে আপনাদের পায়ের কাছে এসে সালাম দিতে বাধ্য হবে। কিন্তু এই কথাটা আপনারা কেন বলতে পারেন না যে আমরাও ক্ষমতায় গেলে জাতীয় সংসদ আল্লাহর কোরআন দিয়ে জাতীয় সংসদ চালাবো? তা বলতে পারেন না। নড়িয়ে চড়িয়ে ভারত, নড়িয়ে চড়িয়ে ভারত, নড়িয়ে চড়িয়ে ভারত। দিল্লি নাই, পিন্ডি নয়, ঢাকা। আমরা ঢাকার মানুষ, ঢাকার বিধান চালু করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা দিল্লিরও পাস আটবো না, পিন্ডিরও মানে পাকিস্তানেরও পাস আটবো না। আমরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবো। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ আমাদের দেশ, এটার ভিতরে কোনো সন্দেহ আছে? দেখেন, ক্রিকেট খেলা আমাদের বাংলাদেশে একটা জনপ্রিয় খেলা না? সেই ক্রিকেট খেলাটাও এখন রাজনীতি। ক্রিকেট খেলার সভাপতি, ক্রিকেট যে সংগঠন ও সভাপতির নাম কি? পিসিবি যে সভাপতি, না 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 নাজমুল, হ্যাঁ নাজমুল হাসান। নাজমুল হাসানের সঙ্গে বেঁধে গেছে কার সঙ্গে? দত্তরি নাজমুল হাসান নাজমিনের সঙ্গে বেরিয়ে গেছে তামিমের সঙ্গে। কি বেঁধে গেছে? তামিমের সঙ্গে নাজমুল হাসানের সঙ্গে বেঁধে গেছে। এখন নাজমুল হাসান বলেছে তামিমেরটা ভারতের দালাল। কেন বলেছে? যেখানে আমাদের সাতক্ষীরার মোস্তাফিজুরকে খেলায় নেবে না, নিরাপত্তা দিতে পারবে না বলে ব্যারিকেড দিল। ভারত বলতেছে 3টে কাজ করলে আপনারা খেলতে পারবেন। 1 নম্বর, বাংলাদেশের জার্সি আপনারা ব্যবহার করতে পারবেন না, আর যদিও ব্যবহার করেন ঘরের ভিতর থাকবেন। বাংলাদেশের জার্সি ব্যবহার করে বাইরে কেউ আসলে তাকে আমরা নিরাপত্তা দিতে পারবো না। 2 নম্বর, ওদের কারণে নাকি ভোট পেছিয়ে দিতে হবে। এই আবদার কি মেনে নেওয়া যাবে? এই জোরে বলেন, এই আবদার কি মেনে নেওয়া যাবে? এরকম 3টে অযৌক্তিক অবৈধ আবদার করেছে, যাতে করে আমাদের সঙ্গে মিল হচ্ছে না। এই ক্রিকেট খেলা, সমস্ত খেলা, বাংলাদেশের সব কিছুকে আমরা রাজনীতি মুক্ত রাখতে চাই। পুলিশ হোক দেশের, পুলিশ কোনো দলের নয়। এই কথা বলেন না কেন? সেনাবাহিনী হোক দেশের, সেনাবাহিনী কোনো দলের নয়। আমরা হুজুর, আমরাও হই দেশের কোন, আমরাও কোনো দলের না, আমরা দেশের পক্ষে কথা বলতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো সিদ্দিক হতে পারলেই জান্নাতে যাওয়া যাবে। কথা বলেন। আবু বকরের কাছে এসে বলেন, আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, তোমার নবী নাকি মেরাজে গিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়েছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, তোমার কি মত? আবু বকর বললেন, এ কথাটা কি রসুল বলেছে না তোমরাই বলতেছো? এবার জনগণ বললে এটা রসুল বলেছে। আবু বকর বললেন,
রসুল জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আজকে মিথ্যা কথা বলার প্রশ্নই ওঠে না। সুতরাং রসুল যদি বলে থাকে, আমি এখনো নিজের কানে রসুলের কাছ থেকে শুনিনি, তোমাদের কথা শুনে বিশ্বাস করলাম রসুলের কথাটা সত্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই মজলিসে এসে বলেন, আবু বকর, তুমি শুধু আবু বকর নয়, তুমি আজকের থেকে আবু বকর সিদ্দিক। তাহলে সিদ্দিক মানে কি? তাহলে আমরা কি সত্যবাদী হতে পারি না? ভাই, যে কয়জন ভাই চলে যাচ্ছেন, আর দুটো কথা শুনে যান, আমি ব্যাখ্যা করবো না, দুটো কথা শুনে যান, অন্তত কাজে লাগান। তাহলে আমরা সিদ্দিক হতে পারবো কি পারবো না? নবী হতে আমরা পারবো না, কিন্তু সিদ্দিক হতে পারবো। ওয়াশুহাদা, 3 নম্বর আছে শহীদরা যাবে আল্লাহর জান্নাতে। কারা যাবে? এই বগুড়ায় শহীদ আছে না নাই? আরো জোরে বলেন, শহীদ আছে না নাই? বগুড়ার 7 মাথায় গুলিতে মারা গেছে, বগুড়ার 4 মাথায় গুলিতে মারা গেছে। আমি যতটুকু জানি একজন শহীদ আছে, শহীদ রুহানি। রুহানি বলে একজন শহীদ আছে না? সব শহীদের নাম আমি জানি না, তবে শহীদ রুহাইনির আব্বার সঙ্গে আমার মাঝে মাঝে কথা হয়। উনি আমার বড় ভক্ত মানুষ, উনি এখনো পর্যন্ত চোখ বেয়ে কোনো পানি আমি কোনোদিন পড়তে দেখিনি। আমি একদিন জিজ্ঞেস করলাম, সম্ভবত ওনার নাম আবু বকর, আবু বকর সিদ্দিক, ওনার একটা ছেলে ইসলামী ব্যাংকে চাকরি করে। আবু বকর ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি চোখে পানি আসে না? কয়, ভাই হুজুর ভাই, জিহাদি ভাই, কানতে কানতে আমার পানি ফুরায় গেছে। আমার স্ত্রীর চোখেও এখন পানি আসে না, সেও এখন আর কান্দে না, কারণ কানতে কানতে তারও চোখের পানি ফুরায় গেছে। কেডা মারা গেছে না? রুহানির আম্মা মারা গেছে। যাই হোক, আমার যখন বেঁচে ছিলাম তখন আমার কথা। তাহলে রুহানির আম্মার চোখের পানি ঝরে না, বাবার চোখে পানি পড়ে না, এই হলো শহীদ। উনি বললেন, হুজুর ছেলেকে যখন বাড়ি আনলো, মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মারা যাওয়ার পরও কপাইয়েছে তারা। এত নিষ্ঠুর হতে পারে ওই শহীদ যদি কেউ হতে পারে, আর শহীদের বাপ মা যদি কেউ হতে পারে, তারা যাবে আল্লাহর জান্নাতে। এবার আমি আপনাদেরকে বলি, শহীদ সবাই রাজপথে মারা গেলে শহীদ হয় না। ও আমার ভাই, যদি কেউ পুড়িয়ে মারা যায়, তাহলে তাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে। মা বোনেরা, আপনাদেরকে বলি, সন্তান প্রসব করতে যেয়ে যদি কোনো মা মারা যায়, তাহলে আল্লাহ পাক ওই মাকে শহীদের দরজা দিয়ে দেবে। যদি কোনো ব্যক্তি রাজপথে লড়াই করতে যেয়ে মারা যায়, সে দিনের জন্য মারা গেল, সে শহীদ। যদি কেউ গাড়ির তলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যদি কালেমার পরে বিশ্বাস করে, সে শহীদ। এরপরে কারেন্টে শর্ট করে যদি কেউ মারা যায়, সে শহীদ। এই জন্য আমরা আজকের থেকে নিয়ত করবো, আল্লাহ মরণ তো হবেই। আচ্ছা, মরবেন না? কারা কারা হাত তোলেন তো। মরবেন না সবাই? শেখ হাসিনা বলতো 41, প্রায় বলতো কয় সাল? 41, কিন্তু 41 আসার আগেই পুরুত। সুতরাং মৃত্যু তোমার আমার হবে, সেই মৃত্যুটা আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে, কারণ শহীদেরা যাবে আল্লাহর, এই কথা বলেন, শহীদেরা যাবে আল্লাহর, শহীদেরা যাবে আল্লাহর জান্নাতে। এই জন্য আমরা চিন্তা করি, আল্লাহ মৃত্যু তো তুমি দেবো, আমাকে কি মৃত্যু দাও? শহীদি মৃত্যু দাও। বগুড়ার মানুষ, আমি 20 বছর আগের থেকে বগুড়ায় আসা যাওয়া করি। বগুড়ার মানুষ, বগুড়ার রাস্তাঘাট আমি যত চিনি, আমার সাতক্ষীরা জেলায় অত চিনি না। বগুড়ার মানুষ আমার অন্তরের মানুষ, বগুড়ার মানুষকে আমি দেল দিয়ে ভালোবাসি, বগুড়ার মানুষ আমাকে দেল দিয়ে ভালোবাসে। এই ভালোবাসাটা কার জন্য হোক? আরো জোরে বলেন। কেবল যে কোটা লোক আমার ভালোবাসে না, সেই কোটা লোক আমার মোনাজাতের আগে উঠে যাচ্ছে। এই কোটা লোকের ভালোবাসা আমি কেন জানি কুড়াতে পারলাম না, এরাই আমার শত্রু। ভাই, এতদিন ওয়াজ করলাম, তারপর আপনারা আমাদের শত্রু হয়ে চলে যাচ্ছেন। ভাই, বাড়ি পর্যন্ত যাওয়ার আগে তো স্ট্রোক হতে পারে নাকি? আমি বদদোয়া করছি না ভাই। উনি আমার কাছে বলেছে যে 12:30 পর্যন্ত আমি যাব না, তবে 12টায় 10 হয়েছে, আর কথা শেষ করতে হাতে আর 5-6 মিনিট লাগতে পারে, কিংবা 10 মিনিট লাগতে পারে, আমি মোনাজাত করে দেবো। আমি তো এগিয়ে যাচ্ছি ভাই। আমার সোনামানিক ভাই রে, তুমি আমার অন্তরের মানুষ, আমি তোমার ভালোবাসা। আমার দাবি হলো, দীর্ঘদিন বগুড়ায় আসা যাবা, দীর্ঘদিন বগুড়ার মানুষের সঙ্গে ওঠা বসা,
বগুড়ার আনাসে কানাসে দোকানে, ওই জুয়েলার্সে বড় বাজারের ভিতরে যদি কোনো দিন ঘুরতে যাই, কেউ না কেউ আমার সঙ্গে দেখা করে, কেউ না কেউ আমার চা না করাই ছাড়ে না। দুপুরবেলার খাওয়া না থাকলে বড় বড় হোটেলে নিয়ে খাওয়ায়, সে তো বগুড়ার মানুষেরা। আমি আপনার কাছে বড় টাকা চাচ্ছি না, বড় খাওয়ারও চাচ্ছি না, শুধু এতটুকু দোয়া করি, আপনারা দোয়া করবেন আজিজুল ইসলামের মৃত্যুটা যেন আল্লাহ পাক শহীদি মৃত্যু দান করে। আমার সন্তানদের বলেছি তোমরা দোয়া করবো তোমার বাবা যেন শহীদ হয়ে যায়। স্ত্রীর কাছে বলেছি, শোনো, মৃত্যু তো আমার হবে, জীবনে কোনো দিন সারা জীবন বেঁচে থাকা যাবে না, আমি সারা জীবন তোমার খেদমত করতে পারবো না, তুমি আমার খেদমত করতে পারবা না, একদিন মৃত্যু হবে, তবে সেই মৃত্যুটা আল্লাহ যেন শহীদি মৃত্যু দেয় রে ভাই। শহীদি মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর কিচ্ছু নাই। আল্লামা সাঈদী সারা জীবন দোয়া করতেন কি মৃত্যু, এ জোরে বলেন কি মৃত্যু। আল্লাহ পাক তার শহীদি মৃত্যু দান করেছে রে ভাই। তার ইঞ্জেকশনের ভিতর দিয়ে তাকে মেরে দেওয়া হয়েছে, ওটাও একটা শহীদি মৃত্যু। আমি বগুড়ার এই হাজারো মানুষের কাছে একটা দাবি করে গেলাম, মা বোনদের কাছে দাবি করে গেলাম, ও আমার বোন, ও আমার মা, ও আমার ভাই, ও আমার সন্তান, জিহাদির জন্য দোয়া করো, আল্লাহ যেন জিহাদিকে শহীদি মৃত্যু দান করে। আমি বলি, আল্লাহ তুমি আমার মৃত্যুটা কোরআন হাদিস বলতে বলতে দিয়ে দিও, তুমি রমজান মাসে আমার মৃত্যু দিও, তুমি শুক্রবারে আমার মৃত্যু দিও, আমার মৃত্যুটা যেন সেজদারত অবস্থায় হয়, আমি যেন আমার মালিকের কাছে সেজদারত অবস্থায় পৌঁছাতে পারি। আপনারা এতটুক দোয়া কি আমার জন্য করতে পারবেন না? আল্লাহ যেন আমার মৃত্যুটা কি মৃত্যু দেয়, কারণ শহীদি মৃত্যুর চাইতে উত্তম মৃত্যু আর কোনো মৃত্যু নেই। শহীদ রুহানি চলে গেছে, মানুষের অন্তর থেকে কি মুছে গেছে? এখনও শহীদ রুহানির কথা মনে পড়লে শিবিরের হাজারো ছাত্র জনতা কেঁদে কেঁদে তার জন্য দোয়া করে। সুতরাং আমরা চাই আল্লাহ আমাদের যেন শহীদি মৃত্যু দান করেন। সকলে মিলে বলেন আমিন, আরো জোরে আমিন। তাহলে কয় শ্রেণীর মানুষ জান্নাতের সামনে? প্রথম নবী আমরা হতে পারি নাই, 2 নম্বরে সিদ্দিক আমরা ইচ্ছা করলে হতে পারি, 3 নম্বর শহীদ ইচ্ছা করলে আমরা, আল্লাহ যদি কবুল করে শহীদের মৃত্যু আল্লাহ আমাদের দিতে পারে। 4 নম্বর সালেহীন। সালেহীন মানে সেটাও নেককার ভালো মানুষ। এই ভালো মানুষকে আগামীতে ক্ষমতায় পাঠানো, এটাও কিন্তু নেককারের কাজ। ও ভাই, আজকে যদি আপনারা আমাকে দাওয়াত না করতেন, আমি কি এখানে এসে কোরআন হাদিসের কথা বলতে পারতাম? তাহলে আপনারা দাওয়াত করেছেন, এখানে বসাইছেন, তাই বলে আমি কোরআন হাদিসের কথা বলতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনাদের সমর্থন না থাকলে আমি এখানে আসতে পারতাম? ঠিক আগামী নির্বাচনে আপনি একটা ভালো মানুষকে একটা সাপোর্ট দিবেন, এটা হলো নেককার সালেহিনদের কাজ। দিলে কি হবে? আল্লাহ পাক বলেন মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি ওই 12 তারিখের ওই অন্ধকার ঘরের ভিতরে একটা ভালো মানুষকে সাপোর্ট দেবে, কি মানুষ? নেককার মানুষকে সাপোর্ট দেবে। কাকে সাপোর্ট দেবেন তা বলছি না, ভালো মানুষকে সাপোর্ট দেবেন। ওই ভালো মানুষটা যদি এমপি হয়ে জাতীয় সংসদে যায়, ওই মানুষটা জাতীয় সংসদে যেয়ে যত নেকির কাজ করবে, যত ভালো কাজ করবে, সব নেকি আপনার আমার আমল নামায় লেখা হবে। অমাইয়াশফা শাফাতান সাইয়াতান, যদি কোনো ব্যক্তি খারাপ মানুষকে সাপোর্ট দেয়, ওই লোকটি জাতীয় সংসদে যদি সুদের আইন পাশ করে, ঘুষির আইন পাশ করে, জেনাবে বিচারের আইন পাশ করে, আল্লাহ পাক বলেন ওখানে যত গুনাহ হবে, যার সাপোর্ট নিয়ে এমপি ক্ষমতায় গিয়েছে, প্রতিটা নারী আর পুরুষের আমলনামায় ওই পরিমাণ গুনাহ লেখা হবে। এখন গুনাহ নেবেন না সওয়াব নেবেন? এই কথা বলেন, গুনাহ নেবেন না সওয়াব নেবেন? একটা হলো সদকায়ে জারিয়া, একটা আছে গুনাহে জারিয়া। আমি এমন কাজ করে যাব না যাতে করে আমার কবরে শুয়ে শুয়ে কি যেতে থাকে, গুনাহ যেতে থাকে। এমন একটা কাজ করে যাব আমি মরে গেলেও যেন আমার কবরে কি পৌঁছাতে থাকে, নেকি পৌঁছাতে থাকে। তাহলে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা কি আগামীতে কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, 2
দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। ও ভাই, জান্নাতের সামনে দাঁড়াই আছে জান্নাতীরা, দরজা খোলা হয়ে গেছে, ফেরেশতাদের সঙ্গে বলল, ফেরেশতা বলতে তোরা কারা? তো ওরা বলল আমরা কয় গ্রুপ? প্রথম কারা? তারপরে সিদ্দিক, তারপরে শহীদ, তারপরে সলেহীন। এইবার ফেরেশতারা কি বলে? 1 মিনিট, এতক্ষণ ফেরেশতাদের সঙ্গে কি হলো? দেখা হলো, কথা হলো না ভাই? এখন ফেরেশতারা তো এখনো জান্নাতের ভিতর ঢুকতে দেয়নি, দেশে জিজ্ঞেস করছে তোরা কারা? ওরা বলল কি? নবী, তোমরা সিদ্দিক, তোমরা শহীদ, তোমরা সলেহীন। এই কথা বলার পরে এবার ফেরেশতারা কি বলে? এই কথাটা বলতে আর 1 মিনিট বলবো ভাই, বলবো 1 মিনিট, মাত্র 1 মিনিট বলবো। ক্রিকেটদের পারফরমেন্স অনুসারে বেতন দেওয়া উচিত। বিসিবি পরিচালক নাজমুল ইসলাম, আচ্ছা যে যেমন খেলা করবে সে তেমন বেতন পাবে, এর কথাটা কি ঠিক না বেঠিক? ঠিক। এমনও প্লেয়ার আছে উইকেটে টেকে না, ব্যাট করলি টেকে না, বল করলি টেকে না, প্রতি মাসে 4 লাখ টাকা বেতন। তাহলে টাকা কি তোমার ওই আসমান থেকে নাজিল হয়? সুতরাং নাজমুল ইসলাম ভাই বলেছে যে যে যেমন কাজ করবে সে তেমন বেতন নেবে। এই কারণে লোকটারে আজকে সভাপতির পদ থেকে নামাইয়ে দেওয়া হয়েছে। আমরা গোটা বাংলাদেশের মানুষ এক, অনতি বিলম্বে নাজমুল ভাইকে তার জায়গায় বসানো হোক। যদি না হয় গোটা বাংলাদেশকে যেন আবার আন্দোলনের রাস্তায় নামতে না হয়, এই জন্য দয়া করে সাবধান হন। ভারতের 5 আটা গোলাম আমাদের দরকার নাই। আমরা সবাই হাদি হব যুগে যুগে। এই কথা বলেন, আমরা সবাই হাদি হব যুগে যুগেই লড়ে যাব। আমরা সবাই হাদি হব যুগে যুগেই লড়ে যাব, কিন্তু ভারতের 5 আটা গোলামদেরকে বাংলাদেশের কোনো জায়গায় ঠাঁই নিতে দেওয়া হবে না। তামিমকে ভারতীয় দালাল বলায় বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে পদত্যাগ করা লাগবে, না হলে ক্রিকেটাররা মাঠে ফিরবে না। ওগুলো অন্য কথা। যে খেলোয়াড়দের অন্তরে ভারত প্রেম তাদের জাতীয় টিম থেকে বহিষ্কার করে একবারেই ভারতে পাঠানো হোক। একজন লিখেছে এরা দেশের জন্য খেলে না, এরা টাকার জন্য খেলে। এই যে লেখাটা, এটা সঠিক না বেঠিক? এই জন্য আমরা দেশপ্রেমিক লোক চাই, দেশপ্রেমিক খেলোয়াড় চাই। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে কয় শ্রেণীর মানুষ? এবার ফেরেশতারা বলতেছে তোমরা জান্নাতের ভিতরে ঢোকো, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তোমরা সেখানে থাকবে। এবার ওই দলের ভিতরে আল্লাহ পাক বগুড়ার এই মানুষদেরকে কবুল করুক। এই আপনারা সবাই বলেন তো আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা যদি ওই জান্নাতে থাকতে চাই, তাহলে আজকের থেকে নামাজ কাজা করা, মিথ্যা কথা বলা, অন্যায় কাজে সাপোর্ট করা, অন্যায় নেতাকে ক্ষমতায় পাঠানো যাবে। এগুলো যদি সব বক্তব্যের ভিতরে থাকে, আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন। এবার আমরা জান্নাতে যাই কি বলবো সেটা আল্লাহ বলতেছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়াওরাসানাল আরদা নাতাবাউ মিনাল জান্নাতি হাইসু নাশা। সবাই জান্নাতের ভিতরে যে বলো আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতি মানুষের প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ওয়াদা করেছিলে, আর আজিজুল ইসলাম জিহাদি বগুড়ার কুঠুর বাড়িতে যেয়ে এই কথাগুলো বলেছিল আল্লাহ, সেখান থেকে আমরা আর নামাজ কাজা করিনি, সেখান থেকে আমরা আর মিথ্যা কথা, অন্যায় কাজে ভোট দেইনি। মা বোনেরা বলবে আল্লাহ সেখান থেকে আমরা আর বেপর্দায় চলিনি, পর্দা করে চলেছিলাম। আজকে আজিজুল ইসলাম জিহাদির কথা শুনে আমরা ভালো কাজ করেছিলাম, তুমি আমাকে জান্নাত দিয়েছো, সমস্ত প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহ। আর আজিজুল ইসলাম জিহাদি কোরআনের মাধ্যমে যে ওয়াদা করেছিল, আজকে সেই ওয়াদাটা কি হয়েছে? সত্যে পরিণত হয়েছে। আর এই বিশাল জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দিয়েছো। এই কথা যখন বলবে আল্লাহ তখন সামনে আসবে। হে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই কথা যখন জান্নাতি নারী আর পুরুষরা বলবে, তখন আল্লাহ নিজে জান্নাতের ভিতরে জান্নাতীদের সঙ্গে দেখা করে কি বলবে সেইটা বলবো। আল্লাহ বলতেছে ফানিমা আজরুল আমিলিন, ও আল্লাহর বান্দারা, যারা কাজ করে তাদের পুরস্কারটা এরকম ভালোই হয়।
তোমরা দুনিয়ায় কাজ করেছো, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের কি দিয়েছি? জান্নাত দিয়েছি। সেই জান্নাতে আমি আপনাদের সঙ্গে করে নিয়ে যেতে চাই। আপনারা কি আমাকে ফেলাই রেখে যাবেন? আপনাদেরকে আমি ফেলাই রেখে যাবো এই মনে করেন? তাহলে আজকের থেকে ভালোবাসা হোক কিসের জন্য? আজকের থেকে চলা হবে কিসের জন্য? আজকের থেকে বলা হবে কিসের জন্য? আজকের থেকে ভালোবাসা হবে কিসের জন্য? জান্নাতে আমি একা যাব না তো, কেউ আমি আমার সাথে নিতে চাই। আল্লাহ সেই জান্নাতের মেহমান হিসেবে আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। তাহলে আমি কি শেষ সওদা করে যেতে পারি আগামী নির্বাচনে আমরা কোরআনের পক্ষে থাকবো? এই আশা কি করতে পারি? আপনারা কি কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহ এই হাতগুলোরে কোরআনের পক্ষে কবুল করুক। সকলে মিলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। 179 আসনের ভিতর থেকে আমাদের 20 আনতে হবে 150টা। ইনশাল্লাহ আমরা ওয়াদা করছি, কথা দিচ্ছি, এই যে 11 দলীয় জোটের থেকে আমরা 150টা আসন আমরা কুড়িয়ে নিয়ে আসবো। আর জাতীয় সংসদে কোরআন নিয়ে যেতে গেলে কয়টা লাগবে? 51টা। আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিলেই আমাদের দেশটা কোরআনের জন্য হবে। আপনারা কি এই আসনটা কোরআনের জন্য দিতে পারবেন ভাই? পারবেন? আমি আপনার পায়ের পরে হাত থেকে বললাম, ভাই এই আসনটা যেন আমরা কোরআনকে উপহার দিতে পারি। আল্লাহ আমাদের সহায় হোক, আল্লাহ আমাদের সাথে থাকুক। ভাই অন্যদিন মাহফিল করতে আসি, হয় নীলফামারীর থেকে আসি, নাই গাইবান্ধার থেকে আসি, নাই আপনার বগুড়ার এক প্রান্তে থাকি আর এক প্রান্তে যাই, কিন্তু আজকে একেবারে সাতক্ষীরার থেকে আসতে হয়েছে। সকাল 11টায় গাড়ি স্টার্ট হয়েছে, এখানে এসে পৌঁছাইছি তখন 9টা বাজে। তাহলে কয় ঘন্টা? ও ভাই এই লোকটা কাজের মতন কাজগুলো বলে এত দূর বাড়ি করেছেন কি করতে? তাহলে শোনেন, এতগুলো ঘন্টা আমাকে রাস্তায় থাকতে হয়েছে। এই জন্য আজকে আমি কোনো সময় কোনো মাহফিলে বলি না আমি ক্লান্ত, কিন্তু আজকে বুঝতেই পারতেছেন যে কত ঘন্টা রাস্তায় থাকতে হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে গেলাম। আবারও কোনো দিন দেখা হবে ইনশাল্লাহ। তবে সেদিন যেন কোরআন বিজয় নিয়ে বিজয়ের মালা যেন কোরআনের পাখিদের গলায় পরি আমরা আসতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক। আর কারোর কোনো কথা? বলিস তো, মহিলাদের কথা হয়ে গেছে। হ্যাঁ বলিস। আর কারোর কোনো কথা? হ্যাঁ, মা বোনদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ইসলামের পক্ষে থাকা তৌফিক দান করুক। সকলে মিলে বলেন আমিন। ভাই সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। হ্যাঁ, কেডা? একজন মহিলা দোয়া চেয়েছেন। জি, দোয়া করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। রব্বুল আলামিন, পবিত্র রজব মাসের আজকে 26 তারিখের দিবাগত রাত, যতটুকু জানি এ রাতেই তোমার নবী তোমার সন্তুষ্টি অর্জনের জন্য তোমার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন। সেই রাতটা আজকে জুমার রাত, আগামীকাল শুক্রবার। একেতে রজবের রাত, তারপরে জুমার রাত, তারপরে কোরআনের মাহফিল শেষ করে আমি গুনাহগার তোমার একজন ক্ষুদ্র গোলাম দীর্ঘ পথ অতিক্রম করে এসে ভাঙা কণ্ঠে অসুস্থ শরীর নিয়ে সূরা জুমারের 2টা আয়াত, সূরা নেসার 1টি আয়াতের উপরে ভিত্তি করে তোমার জান্নাত তুমি কাদের দিয়ে ভরে ফেলবে তাদের গুণ এখানে বর্ণনা করা হয়েছে। ও বাবু, তুমি তো আমাদের তৈরি করেছো তোমার জান্নাত দেওয়ার জন্য। মাবুদ রে, ওই জাহান্নামে আমাদের পোড়াইও না, তোমার ওই জান্নাত আমাদের জন্য কবুল করে নাও।
এই মাহফিলের আয়োজন যারা করল, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, আমি এসে প্যান্ডেল ফুল দেখি নাই, কিছুক্ষণের ভিতরে প্যান্ডেল ফুল হয়ে গেছে। এখনো মোনাজাত করতেছি, তোমার পাগলেরা দাঁড়ায় আছে। অনেকে চলে যেতে চেয়েছিল কিন্তু চলে যায় নাই। মুরব্বীরা মঞ্চে বসে আছে, আলেমেরা মঞ্চে বসে আছে, অনেক দাড়ি পাকা চুল পাকা মানুষ বসে আছে। শীতের রাত্রিতে মা বোনেরা বসে বসে আল্লাহর কোরআন শুনতেছে। ও বাবু, আমি মুসাফির তোমার বান্দা বান্দিদের জন্য দোয়া করে গেলাম। সকল মা বোন, সকল পুরুষদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। দুইটা হাত ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। আমরা পুরুষরা বায়াত নিলাম, নারীরা যারা আজকে ওয়াজ শুনতে এসেছে, প্রত্যেক নারীকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দাও। মা বোনদের একটা সাপোর্ট আমাদের বড় জরুরি, কারণ অর্ধেক পুরুষ আর অর্ধেক নারীর দেশ হলো বাংলাদেশ। শুধু পুরুষেরা যদি কোরআন কায়েম করতে চায়, আমার মা বোনেরা যদি পিছিয়ে যায়, আমাদের পক্ষে সম্ভব নয়। তাই প্রত্যেক মা বোনদেরকে বলে গেলাম, ও মা, তোমার ওই 1 বিঘা পেটের ভিতরে আমার মতো নাজিজুল ইসলাম ছিল, তোমার ওই 1 বিঘা পেটের ভিতরে আল্লামা সাইদির মিতন জগৎ বিখ্যাত আলেম ছিল। ও মা, তোমার ওই পেটটা পবিত্র পেট, ওই পেটের থেকে হাজারো আলেম জন্ম নিয়েছে। তাই মা, তোমার কাছে দাবি করে গেলাম, ও বোন, তোমার কাছে দাবি করে গেলাম, আগামী 12 তারিখের সাপোর্টটা যেন কোরআনের পক্ষে হয়। আমার মা বোনদেরকে এগিয়ে আসার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। রাত 12:30টার সময় তোমার কুদরতি দরবারে হাত তুলেছি আল্লাহ। অনেকের মা নাই, অনেকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যাদের মা নাই, যাদের বাবা নাই, মন মাটি বুকের উপরে করে নিয়ে বাপ আমার মাটিতে ঘুমিয়ে আছে, আম্মা আমার মাটিতে ঘুমিয়ে আছে। আল্লাহ, বাপ মা সহ যত আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলোরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। মঞ্চে মুরব্বীরা বসে আছে, ভাষা আলেমরা বসে আছে, সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, কমিটির কিছু পাগল, কমিটির কিছু ভাই সর্বক্ষণ আমার সঙ্গে যোগাযোগ রেখে চলতো। সকালবেলা দুপুরের পর থেকে শুরু করে যতক্ষণ এখানে না পৌঁছেছি, কতবার জামাকে খোঁজ নিয়েছে, কতবার জামার সে কথা বলেছে। এই লোকগুলো আমার প্রিয় ভাই। আল্লাহ, তুমি তাদের কষ্ট সাধনাকে কবুল করে নাও। কিয়ামতের দিন আমি আমার এই প্রিয় ভাইদেরকে সঙ্গে নিয়ে তোমার জান্নাতের একটা ছোট্ট জায়গা দাবি করলাম। দয়া করে বগুড়ার মানুষদেরকে নিয়ে তোমার জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দাও রব্বুল আলামিন। এই কুঠুর বাড়ির কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিলে দাঁড়িয়ে 2টা ছেলের মাথায় কোরআনের পাগড়ি পরালাম। এই 2টা ছেলেকে জগৎ বিখ্যাত আলেম বানায়া দাও। আগামীতে যেন এই মাদ্রাসার থেকে বড় বড় হাফেজরা, বড় বড় নাম করা বক্তা, বড় বড় নাম করা আলেম বেরিয়ে যেতে পারে তৌফিক দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসার যাবতীয় সমস্যা তুমি দয়া করে সমাধান করে দাও। আমরা যেটা চেয়েছি সেটাও তুমি কবুল করো, যেটা চাইতে পারিনি সেটাও তুমি কবুল করো। সর্বশেষ আল্লাহ, তোমার কোরআন বুকে নিয়ে তোমার কাছে দাবি করে গেলাম। 54টা বছর অনেক সরকার দেখলাম, অনেক রাষ্ট্রনায়ক দেখলাম, কেউ তো কোরআন দিয়ে দেশ চালায়নি। বাবুত্রে, একটা বার তুমি আমার দেশটারে কোরআনের দেশ বানায়া দাও। একটা বার তুমি আমার দেশটারে কোরআনের দেশ বানায়া দাও। একটা বার তুমি আমার দেশটারে কোরআনের দেশ বানায়া দাও। কোরআনের দেশ প্রতিষ্ঠা করার জন্য সব হুজুররা এক প্ল্যাটফর্মে এসেছিল। শয়তান ধোঁকা দিয়ে এক দল হুজুরদেরকে ফিরেই নিয়ে যেতে চায়। আল্লাহ রহমত করে, আল্লাহ তুমি দয়া করে আবার এক ছায়ার তলে আসার তৌফিক দান করে দাও। এক ছাতির নিচে এসে আগামী দেশ কোরআনের জন্য সব ভোটারদের জন্য একটা বাক্স তুমি কবুল করে নাও। দয়া করে আমাদের সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ, বগুড়ার পুত্র বধূ বেগম খালেদা জিয়া, বগুড়ার পুত্র বধূ বেগম খালেদা জিয়া, বগুড়ার পুত্র বধূ বেগম খালেদা জিয়া
এখানে বিএনপির ভাইরা চেয়েছে খালেদা জিয়ার জন্য দোয়া, আমি দোয়া করে গেলাম, আল্লাহ তুমি দয়া করে খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তার পরিবারের যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।